ভারতের নারী ফুটবল দলকে হারিয়ে কি বাংলাদেশ প্রতিশোধ নিতে পারবে, জবাব দিতে পারবে? সেটার জন্য অপেক্ষা করতে হবে। আজ রাত 8টা বাজে ভারত বনাম বাংলাদেশ নারী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। যেই কথাটা আমি বলতেছি প্রতিশোধের কথা, এখন আপনি বলবেন যে ভাই গ্রুপ পর্বের খেলা চলতেছে, এখনই আপনি বলতেছেন প্রতিশোধের কথা। আমি বলতেছি ভাই, বাংলাদেশ যখন সাফ খেলতে ভারতে গিয়েছে, বাংলাদেশকে ট্রেডিং করার জন্য ভালো মানের মাঠ দেয়নি, তাদেরকে ফ্যাসিলিটি দেয়নি, তাদেরকে অবহেলা করে, সেটার জবাব দেওয়ার জন্য আমি এই কথাটা বলছি। মাঠে পারফরমেন্স করে ভারতকে জবাব দিতে হবে এবং প্রতিশোধ নিতে হবে। তোমরা আমাদের সাথে যতই অত্যাচার অবিচার করো না কেন, আমরা মাঠে প্রমাণ করে দেব। সেই জন্য আমি বলছি এটা এক প্রকারের প্রতিশোধ। কারণ যেভাবে অবহেলা করেছে, এটা কোনো ফুটবল অ্যাসোসিয়েশনের কাজ হতে পারে না, কিন্তু সেটাই কিন্তু ভারতের করে দেখিয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সাথে এরকম কাজ করে থাকে। তাই বাংলাদেশ ফুটবল ফ্রেন্ডরা বলতেছে যে কোনো মূল্য হোক না কেন ভারতকে হারাতে হবে। অনেকে বলতেছে ভারতের সাথে যদি এই ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কোনো ক্ষতি নেই। এখন আমার কথা হচ্ছে বা ফুটবল ফ্রেন্ডদের কথা হচ্ছে, কোনো ক্ষতি লাভের কথা আমরা মানতে রাজি না। আমরা ভারতকে হারাতে চাই, সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হোক, ফাইনালে হোক, যে কোনো পর্যায়ে হোক, আমরা ভারতকে হারাতে চাই, কোনো কথা হবে না। কিন্তু বাংলাদেশ যদি ভারতের কাছে হেরেও যায় তাহলে কিন্তু তারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। 2022 এবং 2024 সাব জয়ী হয়ে এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ভারতে বয়ে গেছে বাংলাদেশ নারী এই দলটা। বাটলারের শিষ্যরা, বাটলারের শিষ্যরা কি তাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে পারবে? এটাই কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে সাফের ফাইনাল পর্যন্ত। ভারতের গোয়ায় আজকে রাত 8টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে সাগর পাড়ে। বাংলাদেশ দলে কিন্তু সাগরিকা নামে একজন স্ট্রাইকার রয়েছে। সাগরিকার গলে কি বাংলাদেশ জয়ের সাগরে ভাসবে, সেটা দেখার কিন্তু অপেক্ষা। আপনি যত কথাই বলেন না কেন, এই ম্যাচটা একটা হবে হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ছোঁয়ার ম্যাচ। এই ম্যাচের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করবে, এতটুকু আশাই করা যায়। কারণ বাংলাদেশ বনাম ভারত বলে কথা, এটা যেই পর্যায়ে খেলা হোক না কেন, যেই ইভেন্টই খেলা হোক না কেন, সেখানে কিন্তু ডার্বির ছোঁয়া লেগেই থাকে। এটা আমরা অতীতেও দেখছি, এখনো দেখব। এই ম্যাচের মধ্যে কিন্তু ভারত চাইবে বাংলাদেশকে হারানোর জন্য, কারণ টানা 2বার ভারতকে হারিয়ে কিন্তু বাংলাদেশ সাফে চ্যাম্পিয়ন হয়েছে। সেই ক্ষতটা পূরণ করার জন্য গ্রুপ পর্বে বাংলাদেশকে হারাতে চাইবে। কিন্তু বাংলাদেশ বাটলারের শিষ্যরা কিন্তু কম না, তারাও চাইবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গ্রুপ পর্বে। তবে ভারত কিন্তু প্রথম ম্যাচে জানান দিয়েছে তারা কতটা শক্তিশালী। মায়ানমারকে 11-0 গোলে বিধ্বস্ত করেছে, আর সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মায়ানমারকে 2-4 গোলে বিধ্বস্ত করেছে মায়ানমারকে। সেই ক্ষেত্রে কিন্তু ভারতকে এগিয়ে রাখা যায়। তবে বাটলারের কিন্তু ভিন্ন সুর, সে বলতেছে আমি অল অ্যাটাক ফুটবল খেলবো, রেজাল্ট যাই আসুক না কেন আমি পরীক্ষা নেব। এখান থেকে যদি তারা সাকসেস হয় তাহলে আমি এই টেকনিকে খেলব। অল ওভার টেকনিকে ফুটবল খেললে সেই ক্ষেত্রে আপনাকে গোল হজম করতে হবে। আর আপনি যদি ডিফেন্স মোডে খেলেন তখন কিন্তু আপনি গোল হজম করবেন না। আর বাংলাদেশ বর্তমানে অল অ্যাটাক ফুটবল খেলতেছে, যার ফলে বাংলাদেশ কিন্তু গোল কনসিড করতেছে এবং গোল দিতে পারতেছে। বাটলারের কথা হচ্ছে আমরা ম্যাচটা উইন করেছি, আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট আমরা পেয়ে গিয়েছি। এখানে আমরা 2 গোল ব্যবধানে জিতলাম না, 1 গোল ব্যবধানে জিতলাম, সেটা কোনো মুখ্য বিষয় না। এখন বলবেন মায়ানমারকে 11-0 গোলে হারিয়েছে ভারত, আর সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ 2 গোল ব্যবধানে হারিয়েছে। এখন তো বলবেন যে অনেক আকাশ পাতাল ডিফারেন্স। বাংলাদেশ নারী ফুটবল দলরা আজকে দেখিয়ে দিবে যে বাংলাদেশ নারী ফুটবল দলের কতটা শক্তিশালী অল অ্যাটাক ফুটবল খেলতে পারে। আর সেই অ্যাটাক রুখার জন্য ভারতের ডিফেন্ডার কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এতটুকু আমরা আশাই করতে পারি। কারণ বাংলাদেশ বর্তমানে কিন্তু অনেক বড় বড় দলের সাথে খেলেছে এবং তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। বাটলার কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছে ম্যাচের মধ্যে। আজকে কোন টেকনিকে বাটলার তার শিষ্যদেরকে প্রয়োগ করে, আজকে কি গোল লাইনের নিচে মিলি আক্তারকে দেখা যাবে, সেটার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে রাত 8টা পর্যন্ত। তবে যে যত কথাই বলেন না কেন, এই টুর্নামেন্টে বাংলাদেশ হট ফেভারিট হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন শিরোপার লক্ষ্য নিয়ে। আমি আশাবাদী যে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত ফলটা নিয়ে আসতে পারবে এবং চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, হ্যাটট্রিক শিরোপা অর্জন করবে। কারণ এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটবল রাজ করবে, এটা বলার কোনো অবকাশ নেই। আপনি যদি মনে করেন যে না
আমি ভুল বলেছি তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তবে বাংলাদেশ দলের জন্য অগ্রিম শুভকামনা। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে